আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প এক্কা দোক্কা। গল্পটি তাহলে শুরু করি। বন্ধুরা সবাই মিলে অঙ্কিতাকে বুঝিয়ে আজও বিয়ের পিঁড়িতে বসাতে পারল না। বিয়ের কথা বললেই অঙ্কিতা আতঙ্কে বলে, ওরে বাবা থাম তোরা, আমাকে আর বোঝাস না। দেবলীনা উৎসাহী হয়ে বলল, ও মা বোঝাবো না, আমাদের মধ্যে তুই একা একা ঘুরে বেড়াবি, পাশে বর নেই, কোলে বাচ্চা নেই, ভালো লাগে নাকি দেখতে? বিয়ে করে আমরা সব এখন ঘোর সংসারী হয়ে গেছি, আর তুই? দেবলীনার বলার ধরন দেখে অঙ্কিতা হেসে বলে, ভাগ্যিস তোরা আমার আগে বিয়ে করেছিলি। উফ, দেখা হলেই তোদের এই সংসার পাঁচালির গল্প, শাশুড়ির বাক্যবান, বরের সন্দেহ, টাকা পয়সা নিয়ে ক্যাচক্যাচানি, ভালোবাসা উধাও হয়ে একে অন্যের দিক থেকে পাশ ফিরিয়ে শোয়া। ক্ষমা কর তোরা আমায়, বলে আলতো হেসে হাত জোড়ের ভঙ্গি করে অঙ্কিতা। রীতা ভুরু কুঁচকে বলে, এইসব নিয়েই সংসার বন্ধু, ওসবের মধ্যেই ভালোবাসা টিকে থাকে রে। মিতালি ছদ্মরাগ করে রীতাকে থামিয়ে দিয়ে অঙ্কিতাকে বলে, তুই আর ওকে বোঝাস না রীতা, ও সংসারের মর্ম কি বুঝবে? অঙ্কিতা মিষ্টি হেসে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ রে, সত্যিই বুঝবো না। তবে দেখ, তোদের জীবনটা তোদের মতো সুন্দর, তোদের ক্রেডিট আছে, কিভাবে তোরা সাংসারিক টানাপোড়েনের মধ্যে সুখ খুঁজে সুখী হোস। আসলে তোদের লাইফের স্বাদ আলাদা, আর আমারও কিন্তু আলাদা। একা থাকার মধ্যেও কিন্তু একটা অদ্ভুত ভালো লাগা আছে। তোরা শুধু শুধু আমাকে নিয়ে ব্যস্ত হোস না। রীতা, পরে কি করবি? একটা বয়সের পরে কাউকে পাশে তো দরকার। অঙ্কিতা মুচকি হেসে বলে, তখন না হয় একটা হ্যান্ডসাম বুড়ো দেখে প্রেম করব। মিতালি মুখটা সামান্য বেঁকিয়ে বলে, সব সময় তোর ফাজলামো, সময় মতো তো একটা প্রেম করেছিলি, সামান্য কারণে নিজেই আবার ভেঙে দিলি। অঙ্কিতা বলে, সামান্য কারণ? উফ বাবা, সে যে কি সাংঘাতিক অভিজ্ঞতা! প্রতি মুহূর্তে ফোন, কোথায় আছো, কি করছো, তার উপরে সব সময় এটা করো না, ওটা করো না, এখন খেও না, ওখানে যেও না, ওটা পড়ো না, নিজের নিষেধাজ্ঞা জারি সব সময়, অথচ নিজে এদিকে অন্য। দূর, আমি তোদের মতো এত মেনে নিয়ে চলতে পারবো না। মিতালি আনমনে বলল, মানিয়ে নিয়ে চলতে হয় রে, সংসার টিকবে না নইলে। অঙ্কিতা বলল, এই জন্য সংসার নাই বা করলাম, আর ওই সম্পর্কে পুরো দম বন্ধ হয়ে আসছিল আমার। সম্পর্কটা শেষ করে এখন ভীষণ মুক্তি অনুভব করি রে। এই রকম অবিশ্বাসের সম্পর্কের জালে আটকে সারা জীবনের বিশ্বাসঘাতকের সাথে হাঁসফাঁস অবস্থা আমার সহ্য হবে না। মিতালি বলল, তবুও সবাই খারাপ হয় না তো, আর একবার চেষ্টা কর। অঙ্কিতা তাকে থামিয়ে দিয়ে বলে, না রে বন্ধু, এখন সত্যি ভালো আছি। দেখ, নিজের ইচ্ছেতে চলি, কারোর কাছে কোনো কৈফিয়ত দেওয়ার নেই। এই একা থাকাটা বেশ উপভোগ করি। সবাই চুপ করে থাকে অঙ্কিতার কথায়। হয়তো তাদের সংসার জীবনে অনেক পাওয়ার মধ্যে বেশ কিছু না পাওয়ার কথা মনে পড়ে তাদের প্রত্যেকের। মনে মনে তারা একটু হলেও অঙ্কিতার স্বাধীনতাতে হিংসে করে। ওর মতো অনেক কিছু ইচ্ছে মতো না করতে পারার, ইচ্ছে মতো চলতে না পারার। অনুপমা শেষে মরিয়া হয়ে বলল, সারা জীবন স্বামী সন্তান নিয়ে সংসার সুখ কি তাই জানলি না? জানিস তো, ভালোবাসায় পরাধীন থাকতেও মন চায়। অঙ্কিতা অনুপমাকে পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরে হেসে বলল, ঠিকই রে, তোরা তোদের মতো ভালোবেসে পরাধীনতায় সুখী, আমি আমার মতো না ভালোবেসে স্বাধীনভাবে সুখী। দেবলীনা এবার আনমনে বলেই ফেলল, সত্যি রে, তোরা এবার থাম। আমার মনে হয় ও কিছুটা হলেও লাকি। দেখ, আমিও চাকরি করছি, কিন্তু ওর মতো কি ইচ্ছে মতো কিছু করতে পারি? ও চাকরি করছে, ঘুরছে ইচ্ছে মতো, কাউকে ভালোবাসার দায় নেই, কারোর কাছ থেকে কিছু প্রত্যাশা নেই, প্রত্যাশা থেকে দুঃখ পাওয়ার নেই। সারা জীবনটাতে ও নিজেই নিজের রাজা। কেউ কেউ ভুরু কুঁচকে থাকলেও হয়তো উপলব্ধি করল দেবলীনার কথাগুলো, কারণ নিঃশব্দে হলেও দীর্ঘশ্বাসের আওয়াজ শোনা গেল তবুও। আজকের গল্প এখানেই সমাপ্ত।
কলমে ঝুম্পা মণ্ডল, পাঠে জয়তী। ধন্যবাদ।